নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ সম্পূর্ণ নিরামিষ মশলা পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে এটা খেতে পারেন, তাছাড়া এটা ঠাকুরের ভোগেও কিন্তু দিতে পারেন। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু এটা খাওয়া যাবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, এটাকে ছোট কিউব করে কেটে নিয়েছি। একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারে নিলাম 1 চা চামচ পোস্ত, 5-6টা কাজু বাদাম আর 2 চা চামচ চারমগজ। চারমগজের বদলে শুধুমাত্র পোস্ত দিয়েও করা যাবে, সেক্ষেত্রে পোস্তর পরিমাণটা একটু বাড়াতে হবে। এবার এগুলোকে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এই মিক্সিং জারে একটা ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার মিক্সিং জারে অল্প জল দিয়ে এই মশলার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিলাম। রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। পনির কিন্তু কড়া করে ভাজলে একটু রবারের মতো হয়ে যায়, তাই একটু হালকা করেই ভেজে নিতে হবে। পনিরগুলো ভাজা হলে সেগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম। পনিরগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা আছে তাতে ফোড়নে দিচ্ছি 2টো থেতো করা এলাচ, কিছুটা দারচিনি, 2টো লবঙ্গ, 5-6টা গোলমরিচ আর একটু জয়িত্রী ফুল। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর মিক্সিং জারে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে, কারণ যেহেতু কাজু বাদাম আছে তাই মশলাটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এরপর দিলাম 1 চা চামচ আদা বাটা। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি আরও কিছু মশলা এখানে যোগ করব। দিলাম 1 চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা অবশ্য রঙের জন্য। 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। মশলা বাটার সময়ও কিন্তু কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, তাই ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন। তার সাথে দিলাম 1/4 চা চামচ চিনি। এবার এই সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর যে ভাজা পনিরের টুকরোগুলো ছিল সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে পনিরটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে খানিকটা জল। এখানে আমি বেশি জল দিইনি, কারণ আমি এটা একটু মাখা মাখা করব, তবে আপনারা আপনাদের আন্দাজ মতো জল দেবেন। এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি পনির ভাজার আগেও তেলের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু সেই বুঝে দিতে হবে। এরপর মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর খানিকটা কসুরি মেথি আমি হাতে ক্রাশ করে ছড়িয়ে দিলাম। কসুরি মেথি দিলে কিন্তু পনিরটা খেতে খুব ভালো লাগে, তবে এটা অপশনাল, না দিলেও চলবে। গরম মশলার গুঁড়ো কসুরি মেথিটা মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আমি আর 1 মিনিট রেখে দিয়েছি। তারপর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ মশলা পনির। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে আমার পেজ ফলো করার আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।